এই হাদিসটি বলা হয়েছে ইবনে মাজার 1715 নম্বর হাদিস, যেটি 6টি রোজা রাখার মাধ্যমে 1 বছর রোজা রাখার সওয়াব। 2 নম্বর হাদিস শরীফ বলতেছি, মুসলিম শরীফের 1666 নম্বর হাদিস, রমজান মাসের রোজার পরে শাওয়ালের 6টি রোজা যে বান্দা রাখবে সারা বছরের রোজার হিসেবে ওই বান্দার আমলের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি অন্য একটা হাদিস, মুসলিম শরীফের 1666 নম্বর হাদিস। রমজান মাস কয় মাসের সমান? 10 মাসের সমান। ওই যে আগে হিসাবটা করলাম, রমজান মাসের 1 মাস রমজানের রোজার সমান কত? 10 মাস রমজানের সমান। তাহলে বাকি 6টি রোজা আর 2 মাসের রোজার সমান। তাহলে আমাদের পুরো বছর কী হয়ে গেছে? খাবার হয়ে গেছে। এই হিসাবটি হাদিস শরীফের একটি কিতাব ইবনে খুজাইমা 2115 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি বর্ণনা করেছেন। আসেন এবার আমরা যে এই ইবাদত বন্দেগী, এই রোজার কথা, নফল রোজা, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীর কথা বলতেছি, এগুলোর ফজিলত কি? এগুলোর ফজিলত হলো সারা বছর আপনার এই রমজান 6টি রোজার মাধ্যমে আপনি সারা বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাবেন, রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন 1 নাম্বার। 2 নম্বরে আপনি কিয়ামতের দিন যখন আপনি কোনো ফরজের জন্য, কোনো ওয়াজিবের জন্য বেঁচে যাবেন, আপনি ওই নফল রোজা থেকে আপনার ওই ফরজের ঘাটতিগুলা, ওয়াজিবের ঘাটতিগুলা, সুন্নতের ঘাটতিগুলা পূরণ করা হবে। এই জন্য যারা ঈমানদার, আমলদার, তারা বেশি বেশি করে নফল রোজা করেন, নফল ইবাদত করেন, আইয়ামে বীজের রোজা রাখেন। কারণ কি জানেন? ওই যে আপনি যে কিয়ামতের ময়দানে আপনি জেনে শুনে অনেক গুনাহ করেছেন, আপনি ফরজ তরক করেছিলেন, ওই ফরজ যখন আপনার মধ্যে কমে যাবে, তখন আপনার কোনো নফল আছে কিনা, নফল ইবাদতের মাধ্যমে ওই ফরজের ঘাটতিগুলো কি পূরণ করবে। এই হাদিসটি আছে দাউদ শরীফ 766 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শাওয়ালের রমজানের রোজা কবুলের সমান। কবুল মানে কি? আল্লাহ যে আপনার ইবাদত বন্দেগী, আপনার রোজা যে আল্লাহ গ্রহণ করবেন, সেটার বড় প্রমাণ হচ্ছে যে আপনি যদি আপনার এই শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখেন, তাহলে আপনার রোজাও কবুল হবে, আপনার ইবাদত বন্দেগীও কবুল হবে। এই মাসটি হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন। আপনি যে 30টা রোজা রেখেছেন, এর সাথে সাথে আবার 6টি রোজা রাখতেছেন, সে আল্লাহর একটা কৃতজ্ঞতা, আল্লাহর যে একটা প্রশংসা করতেছেন, সেটার নিদর্শন স্বরূপ হলো যে আপনি আজকে এই মাসের মধ্যে 6টি রোজা রেখেছেন। এবার আবার আমরা এই রোজা রাখতে গিয়ে অনেকে আবার অনেক কিছু মনে করি, ফরজ রোজা। আমাদের মহিলাদের মধ্যে আবার বিভিন্ন কুসংস্কার, অনেকে ইসলামের মধ্যে অনেক কুসংস্কার রয়েছে। এই রোজাগুলো, এই 6টি রোজা হচ্ছে মুস্তাহাব রোজা। এই 6টি রোজা কি? মুস্তাহাব রোজা। আপনি রাখলে সওয়াব পাবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। ক্লিয়ার? রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি রাখলে সওয়াব পাবেন। যার সওয়াব আছে তিনি রোজাগুলো রাখবেন, আর যার সওয়াবের দরকার নাই তিনি রাখবেন না, গুনাহ হবে না। আপনি রাখেন না, এই জন্য আপনার গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই রোজাগুলো ফরজও নয়, ওয়াজিবও নয়। আমি আগেই বলেছি এই রোজাগুলো কি? মুস্তাহাব। এই রোজাগুলো, এই 6টি রোজা আপনি চাইলে লাগাতারও রাখতে পারবেন, আপনার বিরতি দিয়েও রাখতে পারবেন।